সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদেরকে এমন একটা টপিক শেখাবো যে টপিকসে আপনারা সব সময় ভুল করেন, পারেন কিন্তু পরীক্ষার হলে ভুল করে আসেন। সেই টপিকসটার নাম হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। তাহলে ম্যাট্রিক্সের গুণ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেই কথাটা জানতে হবে সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি নির্ণয়ের জন্য প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে কিরকম, ধরেন এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এরকম 1 2 3 4, এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3, এটা লিখলাম। তাহলে এটার সারি কলাম কয়টা? দুইটা সারি দুইটা কলাম। এটার সারি কলাম কয়টা? একটা দুইটা। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা বলেছি প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা, তাহলে কলাম সংখ্যা কোনটা? এটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা কোনটা? এটা। তাহলে এই দুইজন সমান হইতে হবে, তাহলে এইখানে সমান হয় নাই, তাহলে এ বি সম্ভব নয়, এ বি সম্ভব নয়। এবার আমি যদি বি এ চিন্তা করি, বি এ মানে এ বি গুণ হবে না, বি এ, তাহলে বি এ হলে কি হবে দেখেন, বিটা আগে থাকবে, তাহলে বি হচ্ছে কত? 1/2, আর এটা হচ্ছে 2/2। এই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে কলাম প্রথম ম্যাট্রিক্সের, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি, দুইজন মিলে গেছে, এই গুণটা সম্ভব, বি এ সম্ভব। তাহলে আমি যদি আবার আপনাকে আরেকটা বলি, দেখা গেল আপনাকে দিল এই 1 2 3 6, এরপর বি দিলাম, ধরেন এই যে এটা, তাহলে আমাকে বলেছে এটার আমি যদি এই সারি কলাম বের করি 2/3, এটা হচ্ছে 3/3। তাহলে এখন এটার ক্ষেত্রে দেখেন আপনি এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুটা যদি মিলে যায় তাহলে আমরা বলছি গুণটা সম্ভব, এ বি সম্ভব হবে, এ বি সম্ভব হবে। এবার দেখি বি এর ক্ষেত্রে কি ঘটে, বি হচ্ছে 3/3, এ হচ্ছে 2/3, তাহলে বি এ গুণ কি সম্ভব? সম্ভব না। তাহলে আশা করি আপনারা ম্যাট্রিক্সের গুণ কখন হবে কখন হবে না কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। আমরা পরবর্তী ক্লাসে গুণের নিয়মটা শিখাবো। ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য।